সকাল ৬টায় ঘুম থেকে উঠে রান্না কী করেছিলাম, সেই সাথে লাঞ্চ বক্স প্যাকিং পর্যন্ত কী রান্না করে পাঠালাম লাঞ্চ বক্সে ৭টার মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর এটা আমাদের গাছের এঁচোড়, আগের দিন পেড়ে আনা হয়েছিল। তো দেখো সকালবেলা উঠেই রান্না করে চলে এসেছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, এঁচোড় কেটে নিয়েছি, আলু, সেই সাথে কুমড়ো কেটে নিয়েছি ভাজা হবে বলে। আর এখানে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এখানে দেখো এঁচোড় আর আলু আমি সিদ্ধ করতে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এদিকে দেখো আমি ভাত চড়িয়ে দিয়েছি। সেই সাথে দেখো আর এই পাশের কড়াইয়ের মধ্যে আমি তো তেল গরম হয়ে যাওয়ার পর কুমড়োগুলো ভেজে নিচ্ছি। তো কুমড়ো ভাজা খেতে কার কার ভালো লাগে তো কমেন্ট করে জানাও। মিষ্টি কুমড়ো খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, যদি এটা আমি হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম তো সকালবেলা। এরপর বেলায় আরও রান্নাবান্না হবে, তো এটাই করছিলাম। দেখো কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। সেই সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। সকালবেলা যেহেতু ফ্রিজের মতো মাছ ছিল না, আর সকাল ৬টার সময় তো মাছ পাইনি, তো আজকে একটু ডিম ভাজাই করে দিচ্ছিলাম। এরপর দেখো এঁচোড়ের তরকারিটা করে নেব। দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি তেল দিয়ে, আর সেই সাথে টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন লঙ্কা হলুদ জিরে সব কিছু মশলাপাতি ভালোভাবে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর ভালোভাবে তো এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মশলাপাতি ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর নুন ফুন সব দিয়ে দিয়েছি। তো তেল ভালোভাবে ভেজে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যদিও চিংড়ি মাছ দিলে এঁচোড় চিংড়ি বেশ ভালোই লাগে। যদিও সকালবেলা আমার বাড়িতে চিংড়ি মাছ ছিল না, তাই এমনি করেছিলাম তো এঁচোড়ের তরকারি। যদিও এঁচোড়ের তরকারি এমনিও খারাপ লাগে না। দেখো এরপর আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি জলও দিয়ে দিচ্ছি। তোমরা কিভাবে এঁচোড়ের তরকারি রান্না করো কমেন্ট করে জানাও। দেখো দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? এরপর ফুট ধরে গিয়েছে, টকটকে লাল লাল বেশ রং, দেখতেই ভালো লাগছে তাই না? এরপর আমি ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য ফুটতে। তো ঝাল মশলাগুলো তরকারির মধ্যে ঢুকে যাবে ভালোভাবে, আর সেই সাথে একটু রসটাও কমে যাবে। তো দেখো এরপর চাপা দিয়ে দিয়েছিলাম তরকারিটা। তো আমার দেখো এঁচোড়ের তরকারি ফুটতে শুরু করেছে ভালোভাবে। এঁচোড়টা বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর হালকা করে ফুটিয়ে নিচ্ছি। দেখো এরপর শেষে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলা নিয়ে নামিয়ে নেব। তরকারিটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে বন্ধুরা। দেখো আমার এঁচোড়ের তরকারি কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো আমি লাঞ্চ বক্স প্যাকিং করে দিচ্ছি। এঁচোড়ের তরকারি, এখানে আছে ভাত, এখানে আছে কুমড়ো ভাজা, আর এখানে আছে ডিম ভাজা। এবার আমি লাঞ্চ বক্স প্যাকিং করে নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল বন্ধুকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিও।